পৃথিবীর মধ্যে যতগুলো বিষ্ণু মন্দির আছে তার মধ্যে 1 নম্বর স্থান হচ্ছে ভারতের বাইরে। আশ্চর্য ব্যাপার না এটা? বিষ্ণু মন্দির সব থেকে বড় যেটা, সেটা ভারতের নয়, এবং সেটা হুজুকে মন্দির না, মানে 50-100 বছরের মধ্যে কেউ হুজুকে বানিয়ে দিয়েছে মন্দির, পয়সা আছে বলে মন্দির বানিয়ে দিয়েছে, সেরকম নয়। অনেক প্রাচীন মন্দির, শত শত বছর আগের প্রাচীন মন্দির। কম্বোডিয়া, ভারতের পূর্ব দিকের দেশ, সেইখানে সব থেকে বড় বিষ্ণু মন্দির আছে। কাজে 1 নম্বর বড় মন্দির সেটা। আর সেকেন্ড বড় যে বিষ্ণু মন্দির যেটা, সেটাই হচ্ছে শ্রীরঙ্গম, দক্ষিণ ভারতে ত্রিচিতে বা তিরুচিরাপল্লীতে শ্রীরঙ্গম, শ্রীরঙ্গনাথের মন্দির বলে জায়গাটার নাম হচ্ছে শ্রীরঙ্গম। তা শ্রীরঙ্গনাথ মানে বিষ্ণুরই এক নাম রঙ্গনাথ। রঙ্গনাথ, রঙ্গমঞ্চ। রঙ্গ বলতে বাঙালিদের কাছে রঙ্গ মানে রসিকতা, রঙ্গ রসিকতা, তাই না? রসিকতার সঙ্গে রঙ্গ শব্দটা আমাদের কাছে চলে আসে। রঙ্গ মানে রঙ্গ করো না, মানে রসিকতা করো না বা ইয়ার্কি করো না, ইয়ার্কি। আরও চলতি বাংলা বললে ইয়ার্কি, রঙ্গ। এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ, একটা আধুনিক গান আছে না? তার মানে এ কেমন ইয়ার্কি, ইয়ার্কি, রসিকতা বা মজা। কিন্তু রঙ্গ শব্দটার দক্ষিণ ভারতের গভীর অর্থ। দক্ষিণ ভারতের রঙ্গ শব্দটার অর্থ রঙ্গ রসিকতা নয়, সেখানে রঙ্গ শব্দের অর্থ হচ্ছে সেখানে দক্ষিণ ভারতের রঙ্গ শব্দের অর্থ হচ্ছে অভিনয়। অভিনয়, ওই জন্য অভিনয়ের মঞ্চকে কি বলা হয়? রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ মানে কি ইয়ার্কি করার মঞ্চ? তা তো নয়। রঙ্গমঞ্চ মানে নাটকের যে মঞ্চ। নাটক হচ্ছে ভারতীয় সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ শিল্প। গান বাজনা খুব ভালো, কিন্তু নাটকের ঊর্ধ্বে নয়। কারণ নাটক এমন একটা জিনিস যে নাটকের অন্তর্গত হিসেবে গান বাজনাকে ভারতবর্ষে শাস্ত্রে পাওয়া যায়। ভরত নাট্যশাস্ত্র, ভারতের যে নাটকের শাস্ত্র, সেখানে নাটকের প্রয়োজনে গান বাজনা ব্যবহৃত হয়েছে। কাজেই প্রাচীনকালে সামবেদে যেমন সঙ্গীতটা সর্বশ্রেষ্ঠ, কিন্তু পরবর্তীকালে যখন আমাদের দেশে আরও সংস্কৃতি সুন্দর রূপে প্রতিষ্ঠিত হয়, তখন সঙ্গীত নাটকের অন্তর্গত হিসেবে স্থান পায়। কাজেই নাটক ভারতবর্ষের একটা অনেক উচ্চ স্তরের শিল্প, যেখানে কি লাগে না তাই বলুন, বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে নাটকে সব লাগবে। নাটক এমন একটা বিষয়, নাটক নিয়ে যারা পড়াশোনা করেন বা নাটক নিয়ে যারা পড়াশোনা করেন, আমি এমনি যারা অভিনয় করে বেড়ায় তাদের কথা বলবো না, কারণ নাটকে অনেক পড়াশোনার জিনিস আছে। শুধু অভিনয় ঠং ঠং করো না, মাইকের সামনে ঠেকবে না। নাটকে কি কি লাগে? আমাদের যে গান বাজনা এবং নাচ, এই 3টে জিনিসকে নিয়ে তো সঙ্গীত। এই 3টে জিনিসকে নিয়ে সঙ্গীত। গীতং বাদ্যং চ নৃত্যং চ ত্রয়ং সঙ্গীতম উচ্যতে। আর সঙ্গীত নাটককে সহযোগিতা করে। সেই জন্য নাটকের অভিনয়ের মধ্যে গানও না লাগে, বাজনাও নাচ লাগে, নাচও লাগে। 3টেই তাকে শিখতে হয়। তাকে ছবি আঁকা শিখতে হয়, তাকে অভিনয় শিখতে হয়, এবং মনস্তত্ত্ব। অভিনেতার কাছে সব থেকে কঠিন সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে মনস্তত্ত্ব। তাকে জানতে হয়। একজন ভিখিরি হলে তার ভাষা কেমন হবে, তার শরীরের আঙ্গিক কেমন হবে, আর একজন রাজা হলে তার ভাষা কেমন হবে, শরীরের আঙ্গিক কেমন হবে, অভিনেতাকে জানতে হয় এগুলো। আমাদের কীর্তন জগতে সব থেকে ভালো অভিনয় আমি যার দেখেছি, আমার মনে হয়েছে নিমাই ভারতী। আপনারা তো নিমাই ভারতী মশাইয়ের কীর্তন অনেক শুনেছেন। তিনি কীর্তন গাইতেন বটে, কিন্তু কীর্তনের মধ্যে তার প্রধান বিষয়টি নাটক ছিল। হ্যাঁ, কীর্তনের বড় গান বা ওইসব বিচারে আমি যাব না, কিন্তু
তিনি যতটুকু সুন্দর অভিনয় করে ফুটিয়ে তুলেছেন এর কোনো তুলনা হয় না। মানে যারা তার মানে 20 বছর 25 বছর আগে তার যে পরিবেশন ভঙ্গি, আমি একবার খুব মনোযোগ দিয়ে শুনতে পাই, আসলে সময় তো কম পেতাম, নিজেই গানে এত ব্যস্ত থাকতাম যে খুব বেশি শোনার সুযোগ পেতাম না। কিন্তু আপনাদের এই বহরমপুরে আমি অনেকের গান শুনেছি। এই বহরমপুরেই ওনার গান একবার সামনে বসে শুনেছিলাম খুব মনোযোগ। বহরমপুর না, ওইদিকে ডোমকলে একটা, ওই দিকে একটা আসর হতো, ওই ডোমকলের ওইদিকে, ওইখানে উনি একবার পরিবেশন করেছিলেন গম্ভীরায় মহাপ্রভু। না না, সাগরপাড়া না, ডোমকলের কাছে। হ্যাঁ না, ধনিরামপুরও না, তো একবারে পদ্মা নদীর পাড়ে চলে গেল, ওখানে না, মাঝামাঝি ডোমকলের আশেপাশে কোনো একটা আসর, আমার পরিষ্কার মনে আছে, দৌলতাবাদ। হ্যাঁ, এতক্ষণে নামটা এসেছে, দৌলতবাজার। হ্যাঁ, ওই এলাকাটা, ঠিক বলছি তো? ওইখানে কিন্তু আমারও গান ছিল, ওনারও গান ছিল, তখন আমি শুনেছিলাম। উনি বাবা, গম্ভীরায় মহাপ্রভুর এত সুন্দর ভাব উনি প্রকাশ করেছিলেন। লোকটা করছে কি, একজন যেন 500 বছর আগে মহাপ্রভুর লীলা যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, এরকম। হ্যাঁ, অভিনয়ের মাধ্যমে গোবিন্দ প্রভু, এই জিনিসটা এটা সবার দ্বারা সম্ভব না। অভিনয় তো সহজ জিনিস না। মহাপ্রভু ডাকছেন গোবিন্দ, সঙ্গে সঙ্গে নিচু কণ্ঠে প্রভু। আমি কাকাকে কি বলেছিলাম, কাকা এত সুন্দর কি করে করলেন? গোবিন্দ যখন মহাপ্রভু ডাকছে চড়ায়, সঙ্গে সঙ্গে পরক্ষণে গোবিন্দ উত্তর দিচ্ছে প্রভু। এটা কি করে বলে, সুমন এটাই তো অভিনয়। তাহলে যদি এরকম হয় গোবিন্দ প্রভু, এরকম যদি হয়, উদ্ধত ভক্ত, সে কি প্রকৃত ভক্ত প্রকাশ পাবে? তো উদ্ধত ভক্ত হবে। যেমন প্রভুর টোন তেমনি ভক্তেরও টোন। এই জন্য পাগলামি নয়, পাগলামির দ্বারা কখনো অভিনয় হয় না, শিক্ষা চাই। এই জন্য কিন্তু আমার নিমাই ভারতী মশাইকে খুব শ্রদ্ধা, যে অভিনয়টা উনি এত সুন্দর করেছেন, যারা যারা তার অভিনয় দেখেছেন তুলনা করা যায় না। আর রথীন ঘোষের কায়দায় উনি গানগুলো করতেন। হ্যাঁ, আর অভিনয় মারাত্মক অভিনয়। ওই গম্ভীরায় গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাটি একবার শুনেছিলাম, মন ভরে গিয়েছিল একদম। মানে অভিনয়ের দ্বারা লীলাটাকে ফুটিয়ে তোলা। কাজেই ভারতের যে মূল শিক্ষা, তার মধ্যে নাট্য শিক্ষা একটা খুব কঠিন বিষয়, কঠিন এবং বিস্তৃত বিষয়। এমন জিনিস পৃথিবীতে নেই যে নাটকে লাগে না। নাটকে রসও লাগে, আবার হ্যাঁ কষও লাগে। হ্যাঁ, মানে নাটকের মধ্যে সাধুও হতে হবে, আবার চোরও হতে হবে, তাই না? সাধুও হতে হবে, চোরও হতে হবে, আবার গুন্ডাও হতে হবে। একটু আগে সাধুর চরিত্র করলো, এখন সে গুন্ডার চরিত্র করছে। খুব কঠিন ব্যাপার। তাই ভারতের যে সঙ্গীত শাস্ত্র, তার মধ্যে রামানন্দ রায় ছিলেন মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ। তিনি নাটক রচয়িতা। গোবিন্দ বল্লভ নাটকম, জগন্নাথ বল্লভ নাটকম, রামানন্দ রায়ের লেখা। সেই নাটকটির জন্য মহাপ্রভু তাকে প্রচণ্ড ভালোবাসতেন। কিছু কিছু লোক বলতো উনি তো মেয়েদের গায়ে হাত দিয়ে মেয়েদেরকে সাজান, আর ওনাকে আপনি এত বড় ভক্ত বলে মনে করছেন? তখন বলছে, শোনো, রামানন্দের সঙ্গে অন্য কাউকে তুলনা করতে যেও না। সে মেয়েদের গায়ে হাত দিয়েও যদি মেয়েদেরকে সাজায়, তবুও তার যে শিল্পবোধ, তার যে ভক্তি, তার যে জ্ঞান, তার আশেপাশে কেউ আসতে পারবে না। ওই জন্য রামানন্দকে আমি খুব ভালোবাসি। মানে লোকে খোঁচা দিয়েও মহাপ্রভুকে ওনার বিরুদ্ধে কিছু করতে পারে না। খোঁচা দেওয়ার লোক সারা জীবনই আছে পৃথিবীতে, তাই না? পেছনে লাগা লোক। ওই রামানন্দকে মহাপ্রভু ভালোবাসছেন বলে লোকে এরকম বলছে, কি আপনি তো সন্ন্যাসী মানুষ, আপনি তো মেয়েদের গায়ে হাত দিয়ে মেয়েদেরকে সাজান। হ্যাঁ, সেই লোকটা ভালো নাকি? তাহলে তোমরা ওকে চেনো না। ওর যা শাস্ত্রজ্ঞান, ওর যা শিল্প জ্ঞান, শাস্ত্র এবং শিল্প, সরস্বতী মায়ের তো দুটোই দিক, একদিকে শিল্প আর একদিকে শাস্ত্র। কাজে ওর যা শাস্ত্রজ্ঞান আর ওর যা শিল্প জ্ঞান, তোমাদের কারোর মধ্যে সেটা নেই। সেই জন্য ও আমার প্রিয় ছিল, ওর হাজার দোষ থাকলেও সে আমার প্রিয় হইল, কেউ তাকে অপ্রিয় করে তুলতে পারবে না। তা সেই জন্য বলছি যে এই নাটকের যে লেখা,
রামানন্দ রায় দক্ষিণ ভারতের মানুষ, তিনি নাটকের মানুষ। আর এই গোপাল ভট্ট গোস্বামী সম্পর্কে আজকে আমরা জানব। গোপাল ভট্ট গোস্বামী কিন্তু দক্ষিণ ভারতের বিরাট বড় পণ্ডিত মানুষ। ওনার পাণ্ডিত্যের কোনো তুলনা হয় না। ওনার পাণ্ডিত্যের নিদর্শন যদি কেউ জানতে চান তাহলে একটা গ্রন্থ চর্চা করতে বলবো। সেই গ্রন্থটির নাম হলো হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাস নামটা শুনেছেন তো? বৈষ্ণব জগতে যদি কোনো আইনের বই থাকে সেটার নাম হচ্ছে হরিভক্তি বিলাস। আইনের বইগুলো একটু মোটা মোটা হয় না? উকিল বাবুদের বাড়িতে গিয়ে দেখবেন একদম দেয়াল ভর্তি মোটা মোটা বইতে ভর্তি আইনের বই। আইনের বই মানেই মোটা বই এবং খণ্ডে খণ্ডে প্রচুর খণ্ড থাকে। তা ঠিক তেমনি বৈষ্ণব জগতের আইনের গ্রন্থ যদি কোনোটা থাকে, অথেন্টিক বাংলার বৈষ্ণব ধর্মের সর্বশ্রেষ্ঠ যে নিয়ম কানুনের বই, সেটার নাম হচ্ছে হরিভক্তি বিলাস। এই হরিভক্তি বিলাসটি রচনা করেছেন দুজন মিলে, একজন নয়। যেমন ভারতের সংবিধান রচনা যারা করেছেন একজনের কম্য নয়। আম্বেদকর ছিলেন বটে, কিন্তু আরও অনেক পণ্ডিতের পাণ্ডিত্যের একটা মহাসম্মেলন ঘটেছিল, তবে ভারতের সংবিধান তৈরি হয়েছে। আম্বেদকর মহাশয়ের দায়িত্বটা অনেকটা বেশি ছিল, সেই জন্য একজনের লেখা নয় হরিভক্তি বিলাস। হরিবল হরিবল। হরিভক্তি বিলাস গ্রন্থটির মূল প্ল্যান প্রোগ্রাম যিনি করেছিলেন তিনি হচ্ছেন সনাতন গোস্বামী পাদ। হরিবল হরিবল বাবা, ঠিক আছে বাবা, জয় গুরু জয় গুরু। সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসের মূল গ্রন্থটির মানে পরিকল্পনা করেছিলেন এবং সাজানো গোছানো শুরু শেষ সমস্ত কিছুই হরিভক্তি বিলাসের সনাতন গোস্বামী পাদের। কিন্তু যে কথাটি তিনি বললেন তাই ওর ব্রহ্মানন্দে হরিবোল হরিবোল হরিবোল, কিন্তু যে তত্ত্বটি তিনি বলছেন সেই তত্ত্বের সমর্থক যে শাস্ত্রবাণী, সেইটা কিন্তু গোপাল ভট্ট যোগান দিয়েছেন। হরিভক্তি বিলাস গ্রন্থটি আপনারা যদি দেখেন, আমার সৌভাগ্য যে আমার যিনি দীক্ষা গুরু শ্রীমৎ বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ, তিনি কিন্তু বরাহনগর পাঠবাড়ি আশ্রম থেকে হরিভক্তি বিলাস গ্রন্থটি অনুবাদ সহ প্রকাশ করেছিলেন। হ্যাঁ, ভক্তি যাজনের আমি কিছুই পারি না, কিন্তু আমার উপর গুরুগণের কৃপা অসামান্য। তাদের মানে কি বলবো, অদোষদর্শী গুরু বলেছেন না শ্রীপাদ বাবাজি মহারাজ। হ্যাঁ, এখনের মধ্যে বলেছেন অদোষদর্শী গুরু, মানে গুরু দোষ দর্শন করেন না, আপনা হতে কৃপা করতে থাকেন। দোষ থাকলেও গুরুদেব কৃপা করেন, এটা হচ্ছে গুরুর বৈশিষ্ট্য হয়ে যায়। তো আমার প্রতি যেন সেই কৃপা। শ্রীবাদ বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ হরিভক্তি বিলাস গ্রন্থটি পুরোটা প্রকাশ করেছিলেন এইরকম মোটা মোটা দুটো খণ্ড, মোট 20টি অধ্যায় তার মধ্যে আপনারা পাবেন সমস্ত কিছু নিয়ম কানুন। মনে করুন তুলসী সেবা কিভাবে করবেন, তুলসীর সেবা কিভাবে করবেন, তারপরে ধ্যান কিভাবে করবেন, পূজা অর্চনা কিভাবে করবেন, সমস্ত কিছু নিয়ম কানুন, ব্রত কিভাবে করবেন, সমস্ত নিয়ম কানুনের একদম 20টি অধ্যায়ের মধ্যে পুরো হরিভক্তি বিলাস গ্রন্থটি। এবং যেটা মনে করুন তুলসী বিষয়ক কোনো কথা উঠলো, এবার তুলসী বিষয়ক কোন কোন শাস্ত্রে আছে কথা, অমুক পুরাণে কি আছে, তমুক তন্ত্রে কি আছে, এইটা খুঁজে বার করবে কে? এইটা খুঁজে বার করতে গেলে এখনকার দিনে যেমন ল্যাপটপ কম্পিউটার আছে, কোনো মহাপুরাণ যদি সেইখানে দিয়ে দেওয়া হয়, একটা সুইচ টিপলেই সব বেরিয়ে চলে আসবে। এই সুবিধা তো তখন ছিল না। তখন মনুষ্য মস্তিষ্কের উপর নির্ভর করতে হতো। সেই মনুষ্য মস্তিষ্কটার দায়িত্ব নিয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামী। উনি যে জিনিসটাই পড়তেন একদম মুখস্থ হয়ে যেত। মহাপ্রভুর অশেষ কৃপা তার উপর, যেটাই পড়তেন মুখস্থ হয়ে যেত। সেই জন্য প্রচুর শাস্ত্র, কাজেই ভাগবতের রস বলুন আর বিষ্ণু পুরাণের রস বলুন, এই সমস্ত রস দক্ষিণ ভারতে যতটা বেশি পরিমাণে উপলব্ধি হয়েছে, আমাদের এখানে আসতে অনেকটা দেরি হয়েছে। যার জন্য আপনারা শুনলে অবাক হবেন যে মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে দুটো গ্রন্থ আমাদের জন্য তিনি নিজে লিখিয়ে এনেছিলেন।
দুটি দুর্লভ গ্রন্থ, দক্ষিণ ভারতে জনপ্রিয়, কিন্তু আমাদের দেশে তার লোকে নামই জানতো না। সেই দক্ষিণ ভারতে যে দুটি গ্রন্থ জনপ্রিয়, একটা তত্ত্বপূর্ণ আর একটা হচ্ছে রসপূর্ণ। তত্ত্বপূর্ণ গ্রন্থটি হচ্ছে ব্রহ্ম সংহিতা, যার প্রথম শ্লোকটা আপনাদের অনেকের মুখস্থ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এই শ্লোক আপনাদের কীর্তন যারা বারবার শোনেন তাদের একদম মুখস্থ থাকার কথা। তাহলে এই শ্লোকটা হচ্ছে ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোক। এই ব্রহ্ম সংহিতা 100টা অধ্যায়ের গ্রন্থ বলে জানা যায়, কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না। সেই 100টা অধ্যায়ের মধ্যে পঞ্চম অধ্যায়টি মহাপ্রভু ওখান থেকে লিখিয়ে এনেছিলেন, আর সেটাই টিকে গেছে। বাকিটা কোথায় হারিয়ে গেছে তার ঠিক নেই। মহাপ্রভু যেটা এনেছিলেন লিখিয়ে, সেটাই টিকে গেছে, বাকি অধ্যায়গুলো আর খুঁজে পাওয়া যায় না। ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়টাই আমরা সবাই পাঠ করার সুযোগ পাই মহাপ্রভুর জন্য। আর একটি গ্রন্থ উনি লিখিয়ে এনেছিলেন, যেটা বিল্বমঙ্গলের লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। কি মিষ্টি মিষ্টি শ্লোক! কৃষ্ণ সম্পর্কে এত মিষ্টি মিষ্টি শ্লোক সেইখানে আছে বিল্বমঙ্গলের। মধুরং মধুরম বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরম 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 বপুরস্য বিভো মধুরম মধুরম বদনম মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরং মধুরম মধুরম বপুরস্য বিভো মধুরম মধুরম বদনম মধুরম মধুগন্ধি মৃদু স্মিতামেতদহো মধুগন্ধি মৃদু স্মিত এতদহ মধুগন্ধি যো চণ্ডী দাসে কুলবতী কুল নাশে কহে বীজ চণ্ডী দাসে কুলবতী তারা আপন যৌবন যাচয় আপন যৌবন তারা বিকায় শ্যামের পদ তলে বিকায় শ্যামের পদ তলে হে গোবিন্দ তোমার হলাম বলে তারা বিকায় শ্যামের পদ তলে হে গোবিন্দ তোমার হলাম বলে ভাসে দুটি নয়ন জলে হে গোবিন্দ তোমার হলাম বলে ভাসে দুটি নয়ন জলে হে গোবিন্দ তোমার হলাম বলে বিকায় শ্যামের পদ তলে কহে দ্বিজ চণ্ডী দাসে চণ্ডী দাসে কুলবতী কুল নাশে আপন যৌবন যাচ যৌবন যাচ। তাহলে চণ্ডীদাস ঠাকুরের পদে আমরা শুনলাম কৃষ্ণ নাম শুনে রাধারানী বলছেন, যার নামে এত মধু তার শ্রীচরণ যদি স্পর্শ করা যায় না জানি কত আনন্দ। সেই জন্য বিল্বমঙ্গল বলছেন মধুরং মধুরং বপু, বপুটার ক্ষেত্রে দুবার মধু। এবার বলছে বদনং মধুরম, সেখানে আবার 3 বার মধুর বলল। কেন না শ্রী অঙ্গের মধ্যে সব থেকে দেখতে সুন্দর কোন অংশটা? বদন মণ্ডল।
এই বদনমণ্ডলটা সব থেকে সুন্দর দেখতে বলে এক্ষেত্রে আবার দুবার বলে আশা মিটল না, 3 বার। মধুরং মধুরং বদনং মধুরম, আগে 2 বার মধুর আর বদনটা বলার পর 1 বার মধুর, 3 বার মধুর বদনটার ক্ষেত্রে। তাহলে মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরম। আবার বলছে বদনমণ্ডলের মধ্যে আরো বেশি মিষ্টি কোন জায়গাটা না, যেখানটায় বাঁশি বাজে, তাই তো? বাঁশি যে জায়গাটায় বাজে সেখানে ভিতরের থেকে হাওয়া বেরিয়ে এসে বাঁশিতে সুরে অমৃত পরিণত হয়। যারা বাঁশি বাজায় তাদের বাঁশির ভেতর থেকে অমৃত বেরোয়, আর যারা কণ্ঠে গান করে তাদের কণ্ঠ থেকে অমৃত বেরোয়। অমৃতই তো, সুরটা অমৃত, সেটা স্বরযন্ত্রে বেরোতে পারে কিংবা বাঁশির যন্ত্রে বেরোতে পারে। ওই জন্য আমার মনে হয় যে বিষকে যদি অমৃত করার কোনো একটা পদ্ধতি থাকে সেটা হচ্ছে সঙ্গীত। দেখে নিন, মিলিয়ে নিন আপনারা আমার কথাটা সত্যি কি না। বিষকে অমৃত করা খুব কঠিন ব্যাপার। ডাক্তাররা পারে বিষকে অমৃত করতে, কারণ কোন কোন রোগে শুনেছি সাপের বিষ নাকি কাজে লাগে। কারোর যদি সাপের বিষ ঢুকে যায় তাহলে তো মরে যাবে তো। কিন্তু ডাক্তাররা এমন কায়দা করে বিষটাকে ওষুধে পরিণত করে যে সাপের বিষটাও কারণ ওষুধ হিসেবে অমৃতের কাজ করছে। তাহলে ডাক্তাররা যেমন বিজ্ঞানের মধ্যে দিয়ে বিষকে অমৃত করছে, তেমনি সঙ্গীত মানে কণ্ঠসঙ্গীত এবং বাঁশি, এই দুটোর কথা আমি বলবো, অন্যটার আমি বলবো না। বাঁশি আর কণ্ঠসঙ্গীত ছাড়া আমি বলবো না, অন্যটার আমি বলবো না এই জন্য যে বিষ অমৃতে পরিণত হচ্ছে কিনা সেটা বাঁশি আর কণ্ঠসঙ্গীতে প্রমাণিত। অন্য জায়গায় প্রমাণিত কিনা আমার জানা নেই। বাঁশি আর কণ্ঠসঙ্গীতে প্রমাণিত কেন না, আমরা যে হাওয়াটা ছাড়ছি সে হাওয়াটা কি? কার্বন ডাই অক্সাইড কিনা। নিচ্ছি আমরা অক্সিজেন আর ছাড়ছি কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি বেরিয়ে আসছে শরীরের ভিতর থেকে সেটা তো বিষ। গাছের পক্ষে অমৃত, আমার কাছে তো বিষ। জীবজন্তুর কাছে তো বিষ নাকি? গাছের কাছে আবার কার্বন ডাই অক্সাইডটাই অমৃত, তাই না? তারা কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, অক্সিজেন ত্যাগ করছে, আর আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। তাহলে আমাদের কাছে কার্বন ডাই অক্সাইডটা বিষ, কিন্তু যখনই সেটা স্বরযন্ত্রে সুর হয়ে বেরোচ্ছে অমনি অমৃত হয়ে বেরোচ্ছে। বাইরে থেকে হাওয়া ভিতরে ঢুকে তো আর সুর হবে না, এরকম হবে। যদি বাইরে থেকে যদি হাওয়া ভিতরে ঢুকে আওয়াজ একটা হবে, বিকট আওয়াজ হবে। তখন বাইরে থেকে ভিতরে যদি আওয়াজ, ওরে ভাবে তবে গরুর মতো বেরোচ্ছে। তাহলে যদি বাইরে থেকে হাওয়া ভিতরে ঢুকে আওয়াজ বার করতে চান তো সেটা বিকট আওয়াজ হচ্ছে, অমৃত হচ্ছে না। কিন্তু যখনই ভিতরের কার্বন ডাই অক্সাইডটা স্বরযন্ত্রের মধ্যে দিয়ে বেরোচ্ছে, রে গা গা পা পা দা সা দা পা সা রে সা দা পা দা পা গা রে গা সা রে গা সা ধা রে সা, কি বেরোচ্ছে? স্বরযন্ত্রের ভেতর থেকে স্বর আওয়াজ বেরোচ্ছে, কিন্তু আওয়াজটা বেরোচ্ছে কিসের মাধ্যমে? কার্বন ডাই অক্সাইড। তাহলে বিষ অমৃতে পরিণত হচ্ছে কণ্ঠসঙ্গীত আর বংশীধ্বনি। তাহলে গোবিন্দের অধরে যে সুধা, সেই অধর সুধা পান করছে কে? বাঁশি। সেই জন্য মুখমণ্ডল যদি 3 বার মধুর বলি ভাই, তাহলে অধরের জায়গাটায় 4 বার মধুর বলতে হবে। তাই দেখুন অধরটাকে 4 বার মধুর বলল। মধু গন্ধে মৃদু স্মিতম এতৎ অহো। মধুগন্ধি মানে মধু গন্ধযুক্ত, মৃদু স্মিত এই যে মিষ্টি হাসি যে অধরে প্রকাশ পাচ্ছে। অহো মানে আহাহা, আমরা বাংলায় বলি আহাহা, সংস্কৃতে বলে অহো। তাহলে মধু গন্ধি মৃদু স্মিতম এতৎ অহো। এবার দেখুন ওই ক্ষেত্রে 4 বার মধুর বলছে। মধুরং 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 মধুরং
মধুরম মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরং মধুরং বদনং মধুরম মধুরম বপুরস্য বিভো মধুরম মধুরম বদনম মধুরম। মহাপ্রভু দক্ষিণ ভারতে চললেন রথযাত্রা দর্শন না করেই। এতটাই দক্ষিণ ভারতের প্রতি তার শ্রদ্ধাবোধ, এতটাই দক্ষিণ ভারতের প্রতি তার আকর্ষণ, এতটাই দক্ষিণ ভারতের বৈষ্ণবাচার্যগণের প্রতি তার ভক্তি যে জগন্নাথের রথযাত্রা দর্শন তিনি পিছিয়ে দিলেন, যে ওটা পরে হবে, আগে আমি দক্ষিণ ভারতে যাই, ভক্ত দর্শন এবং তীর্থ দর্শন করব। তাই দক্ষিণ ভারতে গিয়ে গোদাবরী নদী তীরে রামানন্দ রায়ের সঙ্গে মিলন হলো। তারপর আরো এগিয়ে চললেন, আরো দক্ষিণে, এই যে তিরুচিরাপল্লী বা ত্রিচি, এইখানের যে প্রধান শহর, একটি মন্দিরকে কেন্দ্র করে, মন্দিরটির নাম শ্রী রঙ্গনাথ। ওই রঙ্গনাথ বলতে গিয়ে নাটকের কথায় চলে গেছিলাম। রঙ্গ মানে এখানে মজা বা ইয়ার্কি ঠাট্টা নয়, এখানে রঙ্গ মানে নাটক। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে নাটক চলছে। শেক্সপিয়ার বলেছেন না, অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ অ্যান্ড অল মেন অ্যান্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার্স। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা নাট্য রঙ্গমঞ্চ, এখানে সবাই অভিনয় করছে। এই যে দেখুন, আমি অভিনয় করছি কীর্তন গায়কের, রাজদীপ অভিনয় করছে শ্রীখোল বাদকের, আপনারা এখন অভিনয় করছেন শ্রোতার। যার যা কাজ বাড়িতে করবেন, কেউ মা, কেউ স্ত্রী, কেউ কন্যা, যেটাই আপনি আছেন অভিনয় করছেন। এই গোটা অভিনয় যিনি পরিচালনা করছেন, সেই ডিরেক্টর, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন বিষ্ণু। তাই দক্ষিণ ভারতের রঙ্গনাথ মন্দিরের বিষ্ণুকে এই নাটকের ডিরেক্টর হিসেবে দেখা হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড একটা নাটক, সেই নাটকে তিনি ডিরেক্টর, সেই জন্য রঙ্গনাথ। সেই জন্য বিষ্ণুর নাম সেইখানে রঙ্গনাথ। রঙ্গনাথের মন্দির বলে ওই জায়গাটিরই নাম হয়ে গেছে শ্রীরঙ্গম। সেই শ্রীরঙ্গমে মহাপ্রভু গেলেন, কারণ সেইখান জায়গাটা হচ্ছে শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের সব থেকে বড় আখড়া, শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের সব থেকে বড় আচার এবং বিচার কেন্দ্র। তাদের যত সূক্ষ্মাতি সূক্ষ্ম বৈষ্ণব আচার এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম বৈষ্ণব বিচার, তার প্রধান তীর্থস্থান হচ্ছে শ্রীরঙ্গম। শ্রী রামানুজাচার্যের প্রতিষ্ঠিত যে বৈষ্ণব ভাবনা এখনো একভাবে চলছে। সারা পৃথিবী কত রকমের কত কি ভাবনা করছে, কিন্তু ওখানে শুদ্ধতা এখনো এক রকমের রয়েছে। মহাপ্রভুর যুগে যেমন ছিল, তার থেকেও 500 বছর আগে যেমন ছিল, তার থেকে 500 বছর পরেও একই রকম আছে। সেই জন্য মহাপ্রভু ওই জায়গাটিকে প্রচণ্ড শ্রদ্ধা করেন। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, ওই জায়গাটাও বিদেশি আক্রমণ থেকে রক্ষা পায়নি। যখন পশ্চিম থেকে মুসলমান রাজারা এসে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙছেন, ভারতীয় সংস্কৃতিকে গুড়িয়ে দিয়ে আরবের মরুভূমি বানাবেন ভেবেছিলেন, কিন্তু তারা তো জানে না ভারতবর্ষের সংস্কৃতি একদম পাথরের মতন শক্ত সংস্কৃতি। মন্দির ভেঙে ফেলে, মন্দির গুড়িয়ে দিয়ে সেখানে আরেকটা মসজিদ বানিয়ে দিয়ে কখনো ভারতবর্ষের সংস্কৃতিকে ধ্বংস করা যায় না। সেটা ওই বিদেশি আক্রমণকারীরা বুঝতে পারেনি। তাই উত্তর ভারতের বড় বড় ধর্মস্থান তারা ভেঙে মসজিদ বানিয়েছে। রাম জন্মস্থানের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, শ্রীকৃষ্ণ জন্মস্থানের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, বেনারসে শিব ঠাকুরের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, আবার ওদিকে মধ্যপ্রদেশে সরস্বতীর মন্দির ভেঙেও সেখানে মসজিদ বানিয়েছে। সোমনাথ মন্দির ভেঙে মসজিদ বানাতে চেষ্টা করেছিল, পারেনি। সেই জন্য সোমনাথ মন্দির, ভাঙা মন্দিরটা পড়েই আছে, তার পাশে বিরাট বড় মন্দির বানানো হয়েছে, সোমনাথ মন্দির, গুজরাটে। সেই জন্য পাকিস্তানে মুলতান যেখানে, সেখানে শ্রীকৃষ্ণের, তাড়াতাড়ি পড়ান, সেখানে শ্রীকৃষ্ণের মন্দির আছে, ছিল, স্বয়ং শ্রীকৃষ্ণের পৌত্র বানিয়েছিলেন, কিন্তু সেটাও ভেঙে সেখানে বিরাট মসজিদ। এখন পাকিস্তানের মুলতানে যদি কখনো বেড়াতে যান, কেউ যেতে চায় না, কে বাবা জঙ্গিদের খপ্পরে গিয়ে পড়বে ওখানে, তাই না? জঙ্গিদের জায়গায় কে বাবা
গিয়ে খালি খালি বোম ফাটবে কোথায় তার ঠিক নেই, হ্যাঁ, কেউ চায় না। কিন্তু যদি কোনো দিন চাকরি সূত্রে বা কোনো কাজের চাপে পড়ে মুলতানে কেউ যান, দেখবেন বিরাট মসজিদ আছে, মন্দির ভেঙেই বানানো। ওইখানে বিরাট সূর্য মন্দির ছিল, কৃষ্ণের পৌত্রের বানানো, সেই মন্দির ভেঙেই সেটা মসজিদ বানানো, মুলতানের মসজিদ পাকিস্তানে। কাজেই তারা কিন্তু উত্তর ভারতের প্রচুর মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিলেন, দক্ষিণ ভারতে সেই কর্মটি তারা করতে পারেননি। চেষ্টা করেছেন। দক্ষিণ ভারতের মন্দিরগুলো এতই শক্তপোক্ত, পাহাড়ের মতো এক একটা মন্দির, যে ভাঙতে গিয়ে তারা হাজার চেষ্টা করেও পারেনি। ওই জন্য দক্ষিণ ভারতের মন্দিরগুলো আক্রমণ সহ্য করেও দাঁড়িয়ে রয়েছে। শ্রীরঙ্গমে যদি কোনোদিন যান, সেইখানকার মানুষের কাছে ইতিহাস শুনবেন, আলাউদ্দিন খিলজি লোক পাঠিয়েছিল ওই মন্দির ভাঙার জন্য। সেইটা জানতে পেরে তাড়াতাড়ি শ্রীমূর্তিকে তারা সরিয়ে দিয়েছিলেন মন্দির থেকে, এবং ওই মন্দির রক্ষা করার জন্য 1300 সাধু ওই মন্দিরে রক্ষা করার জন্য প্রহরী ছিলেন। এই আলাউদ্দিন খিলজির লোকেরা সেই 1300 সাধুকে কচুকাটা করে মেরেছিলেন। এবং আপনারা শুনলে অবাক হবেন, সেই 1300 সাধু যে হত্যা হয়েছিল শ্রীরঙ্গম মন্দিরে, তার মধ্যে সেই মৃতদেহের মধ্যে একজন জীবিত সাধু ছিলেন। তিনি আবার সেই যুগের সব থেকে বড় পণ্ডিত মানুষ ছিলেন। তিনি, তার নাম বেঙ্কটনাথ, তার নাম বেঙ্কটনাথ, হ্যাঁ, বেদান্ত দেশিক। দেশিক শব্দের অর্থ হচ্ছে শিক্ষক, মানে উপদেশ যিনি দেন, উপদেশ যিনি দেন তাকে বলে দেশিক। সেটা গুরু হতে পারে, আচার্য হতে পারে, শিক্ষক হতে পারে। ওই জন্য বিশ্বভারতীতে আগে একটা উপাধি দেওয়া হতো, দেশিকোত্তম। দেশিক মানে উপদেশকারী, অর্থাৎ তিনি গুরুও হতে পারেন, আচার্য হতে পারেন, শিক্ষকও হতে পারেন। এই জন্য আচার্যকে বলা হয় দেশিক। তো বেদান্ত দেশিক ওনার নাম ছিল, বেঙ্কটনাথ বেদান্ত দেশিক। উনি প্রায় 150 গ্রন্থ রচনা করেছিলেন। আমি সংগ্রহ করতে পেরেছি প্রায় 70-80টা মতন। 150টা গ্রন্থ সংগ্রহ করা সম্ভব নয়, অনেকগুলোই হারিয়ে গেছে। আর বেশ কিছু তামিল গ্রন্থ, সবগুলো তার ট্রান্সলেট হয়নি। যে কটা ট্রান্সলেট হয়েছে ইংরেজিতে, সেইগুলো আমি কিনেছি। প্রায় 36টা তার তামিল গ্রন্থ ইংরেজিতে ট্রান্সলেশন পাওয়া যায়, সেইটা আমি কিনেছি। তো বেদান্ত দেশিকের গ্রন্থ সংখ্যা 150। সেই বেদান্ত দেশিক ওই 1300 সাধুর মৃত সাধুদের স্তূপের মধ্যে উনি পড়েছিলেন কি না, রামানুজাচার্যের ব্যাখ্যাটাকে বুকে ধরে। বেদান্ত দর্শনের যে রামানুজাচার্যের শ্রীভাষ্য আর শ্রীভাষ্যের যে শ্রুত প্রকাশিকা টিকা, এটা দুর্লভ গ্রন্থ। ওইটা যদি ওই বেটারা পুড়িয়ে দেয় তাহলে কিন্তু শেষ হয়ে যাবে, কারণ তার দ্বিতীয় কোনো কপি ছিল না তখন। সেই জন্য যাতে বেটারা পুড়িয়ে দিতে না পারে, সেই জন্য ওই বেদান্ত দেশিক মৃতদেহ স্তূপের মধ্যে মরার মতন পড়েছিলেন 1 সপ্তাহ। এসব সত্যিকারের ইতিহাস, এগুলো লোকে জানে না। এগুলো প্রত্যেকটি মানুষের জানা উচিত। কি কেলোর কীর্তি ভারতবর্ষের বুকে ঘটেছে, কি অভাবনীয়ভাবে হিংসাবৃত্তি ভারতের উপর বিদেশিরা চালিয়েছে, এগুলো জানা উচিত প্রত্যেকটি মানুষের। 1300 সাধুর মৃত দেহ স্তূপের মধ্যে মৃত সেজে পড়েছিলেন বেদান্ত দেশিক। তিনি মরে যাননি, কিন্তু 1300 মৃতদেহের মধ্যে তিনি পড়েছিলেন। সেই শ্রীভাষ্যের যে ব্যাখ্যা, শ্রুত প্রকাশিকা টিকা, সেই টিকাটাকে বুকে ধরে তিনি পড়েছিলেন সেইখানে। তারপর যখন 1 সপ্তাহ ধরে দেখা গেল কেউ আর আক্রমণ কেউ আর মারপিট করতে আসছে না, তখন আলাউদ্দিন খিলজি বললেন, চলে এসো, ওখানে আর মারপিট করার দরকার নেই। ওই যে চলে গেল। তারপর মৃতদেহগুলো সরাতে সরাতে জ্যান্ত বেদান্ত দেশিক সেখান থেকে বেরিয়ে এলেন। আবার বৈষ্ণব ধর্ম তিনি প্রতিষ্ঠা করলেন সেই শ্রীরঙ্গ মন্দির। এই হচ্ছে শ্রীরঙ্গমের ইতিহাস। সেইখানে কিন্তু মন্দির ভেঙে মসজিদ বানানোর ক্ষমতা হয়নি ওই বেটাদের, ক্ষমতা হয়নি। উত্তর ভারতে অনেকগুলো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, কিন্তু দক্ষিণ ভারতে সে কেলোর কীর্তিটা করা সম্ভব হয়নি। সেই জন্য দক্ষিণ ভারতে পাহাড়ের মতন এক একটা মন্দির দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে সব থেকে বড় বিষ্ণু মন্দির যেটা,
সেটাই শ্রীরঙ্গম, সেই জায়গাটাই গোপাল ভট্টের জন্মস্থান, 6 গোস্বামীর 1 গোস্বামী। জয় রূপ সনাতন ভট্ট ঘুনা ঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা। এই 6 গোসাঁয়ের করি চরণ বন্দন, হইতে বিঘ্ন নাশ অরিষ্ট পুরাণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই 6 গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। শ্রীরঙ্গম মন্দিরে মহাপ্রভু এসে যখন প্রণাম করলেন, সেই মন্দিরের সর্বশ্রেষ্ঠ পূজারী যিনি, তিনি হলেন বেঙ্কট ভট্ট। সেই বেঙ্কট ভট্ট মহাপ্রভুর এই অসামান্য রূপ দেখে আর এই অসাধারণ তার লীলা বিগ্রহ দর্শন করে বললেন, আপনি কি সন্ন্যাসী? তাহলে দয়া করে আমার গৃহে আপনি অতিথি হয়ে থাকুন। চৈতন্যদেব বললেন, আপনার মতন পূজারীর ঘরে আমি যদি অতিথি হতে পারি এ তো আমার সৌভাগ্য। তাই বেঙ্কট ভট্টের বাড়িতে মহাপ্রভু অতিথি হয়ে থাকলেন। বেঙ্কট ভট্টের সঙ্গে মহাপ্রভুর শাস্ত্র আলোচনা হয়েছিল। বেঙ্কট ভট্ট বললেন যে আমার উপাস্য শ্রী বিষ্ণু, লক্ষ্মী জনার্দন আমার উপাস্য, তিনি হলেন রঙ্গনাথ। রঙ্গ মানে নাটক, নাটকের যিনি নাথ অর্থাৎ ডিরেক্টর, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা নাটক, তার পরিচালক হচ্ছেন তিনি। আমাদের বাংলা একটা গান আছে না, ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজান সে তাই সাজে। কি সুন্দর! এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজান সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নটের নট নটবর হরি, যারে যা সাজান সে তাই সাজে। মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়। বলছে না হইলে কর্ম শেষ, আমি কত যাব আর কত আসব, সংসেজে সংসার মাঝে কত হাসব কত কাঁদব। না হইলে কর্ম শেষ, কতই যাব আর কতই আসব, সংসেজে সংসার মাঝে কতই হাসব আর কতই কাঁদব। অহিভূষণ বলে যাবে অশিব, মায়া মোহ সব নাশিব। অহিভূষণ বলে যাবে অশিব, মায়া মোহ সব নাশিব। হরি নাম যজ্ঞে এসে বসব, মিশব হরির পদরজে। এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এই সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাঁধা, তাই কেহ রাজা। মমতা ব্যানার্জি, নরেন্দ্র দামোদর মোদী, একটা পার্টি বললে আবার বলবে ওই পার্টির লোক বোধহয়। আমরা ভাই কোনো পার্টির লোক নই, আমরা বাংলাকে ভালোবাসি, আমরা ভারতবর্ষকে ভালোবাসি। যে বাংলার ভালো করবে সে আমার প্রিয়জন, যে ভারতের ভালো করবে সেও আমার প্রিয়জন।
তাই না? তাই কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, কেহ ভাতা, সংসার ক্ষেত্রে জীব মাত্রে কর্মসূত্রে সবাই বাধা। কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগ্নী, কেহ ভ্রাতা, কেউ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা। কেউ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা। কত রঙ্গের অভিনেতা এসেছেন কত সাজ সেজে, মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়। এই ভবরঙ্গ মঞ্চ মাঝে নাটের নাট নাটবর হরি, যারে যা সাজান সে তাই সাজে। এ মায়া প্রপঞ্চময়, মায়া প্রপঞ্চময়।